আদালত মেধাবীদের মেধা নিয়ে একটি তাল বাহানা করতেছে। এই যে রাষ্ট্র নামক এক যন্ত্রের মাধ্যমে মেধাবীদেরকে পিষ্ট করা হচ্ছে, এর দায়ভার রাষ্ট্রকে অবশ্যই নিতে হবে। কর্মসূচি পালন করছি, আগামীতে আমরা আরো বড় পরিসরে পুরো বাংলাদেশ একটা ব্লকেট কর্মসূচি পালন করবো। আদালতের রায় হচ্ছে আমাদের, আমরা যে কারণে রাজপথে এসেছি সেটা কিন্তু আমরা এখনো পাইনি। যারা আন্দোলন করতেছে এই আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা মামলা করতে পারে, সেভাবে আস্তে আস্তে আন্দোলনটাকে তারা স্থিমিত বা ভয়ভীতি দেখিয়ে আন্দোলনটা দমন করার চেষ্টা করবে। তাই আদালতের বিষয়টি আমরা মেনে নিচ্ছি না। দ্বিতীয়ত, যে আদালত যেই একটি অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন এটি কোনো চূড়ান্ত সমাধান নয়। আচ্ছা দেখুন, আমরা আদালতের যে রায় সেটাকে সম্মান করছি, কিন্তু আদালতের রায় হচ্ছে আমাদের, আমরা যে কারণে রাজপথে এসেছি সেটা কিন্তু আমরা এখনো পাইনি। আমরা বারবার যেটা বলছি যে আমরা নির্বাহী বিভাগ থেকে আমরা জবাবদিহিতা চাই। আমরা চাচ্ছি যে সংসদে গিয়ে আমরা যে সর্বোচ্চ 5% কোটার কথা বলেছি সেটা যেন নিশ্চিত করা হয়, সেই বিষয়ে যেন দেখা হয়, সেই দিকে যেন দৃষ্টিপাত করা হয়। আমরা বলছি সর্বোচ্চ 5% কোটা, এবং সেই কোটাটা হচ্ছে আমাদের যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী রয়েছে, যারা প্রতিবন্ধীরা রয়েছে তাদের জন্য, এবং বাকিরা আমরা যারা রয়েছে অবশ্যই আমরা মেধায় লড়বো এবং মেধা বননে আমরা সামনে যেতে চাই। এখন যেটা কথা হচ্ছে যে বারবারই আপনারা বলছেন যে আপিল বিভাগ স্থগিতাদেশ জারি করেছে, কিন্তু এখানে আসলে আপিল বিভাগের কাছে আমাদের প্রশ্ন নয়, আমাদের প্রশ্নটা হচ্ছে নির্বাহী বিভাগের কাছে এবং সরকারের কাছে। এবং আমরা বারবার বলছি এবং একই সাথে আমরা এটাই চাচ্ছি যে সংসদ থেকে এটি পাস হোক, এবং যে 5% কোটার কথা আমরা বলছি সেটাই যৌক্তিক দাবি, এবং আমাদের এই যৌক্তিক দাবি যতদিন না পর্যন্ত পুনর্বহাল হবে কিংবা যতদিন না পর্যন্ত আমরা এই দাবি আদায় করতে পারবো ততদিন পর্যন্ত আমরা ছাত্র সমাজ রাজপথ ছাড়ছি না। প্রথমত, আদালত থেকে কোনো রায় প্রদান করা হয়নি, এটি একটি অন্তর্বর্তীকালীন আদেশ। রায় এবং আদেশের মধ্যে পার্থক্য রয়েছে, এবং আমাদের বরাবরই আমাদের যে দাবিটি ছিল, দাবিটি এই আদালতের যে আদেশের মধ্য দিয়ে প্রতিফলিত হয়নি। তাই আদালতের বিষয়টি আমরা মেনে নিচ্ছি না। দ্বিতীয়ত, যে আদালত যেই একটি অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন এটি কোনো চূড়ান্ত সমাধান নয়। ইতিপূর্বে আমাদের অগ্রসর যখন আন্দোলন করেছে 2018-তে আমরা দেখেছি আন্দোলনের প্রেক্ষিতে যে সুপারিশ ছিল, যে ধরনের পদক্ষেপ নেওয়ার কথা ছিল সেগুলো সরকার এত বছরে নেয়নি। সুতরাং সেই জায়গায় এইটুকু আশ্বাসে আন্দোলনের জায়গা থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই। আদালত মেধাবীদের মেধা নিয়ে একটি তাল বাহানা করতেছে। বাংলাদেশের মেধাবী ছাত্র সমাজ কখনো এই ধরনের রায়, এই ধরনের বিলম্বপনা মেনে নেবে না। আমরা রাজপথে অবস্থান করব যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের দাবি সুষ্ঠুভাবে আদায় করতে সক্ষম হব। মুক্তিযোদ্ধা কোটাচ্ছে আরো বড় এক বৈষম্যের নাম হচ্ছে আপনার পুষ্য কোটা। এই যে রিয়েল একটা ব্যবস্থাপনা, সেখানে পুষ্য কোটার জন্য আমরা সাধারণ মেধাবী শিক্ষার্থীরা কোনোভাবেই অবস্থান করতে পারতেছি না। এই যে রাষ্ট্র নামক এক যন্ত্রের মাধ্যমে মেধাবীদেরকে পিষ্ট করা হচ্ছে, এর দায়ভার রাষ্ট্রকে অবশ্যই নিতে হবে। কর্মসূচি পালন করছি, আগামীতে আমরা আরো বড় পরিসরে পুরো বাংলাদেশ একটা ব্লকেট কর্মসূচি পালন করবো, যেখানে সব ধরনের অর্থনৈতিক, রাজনৈতিক যোগাযোগ চলাচল সব ধরনের ব্যবস্থা একবার বন্ধ করে দেওয়া হবে। যারা খুব সিরিয়াস রোগী, চিকিৎসার জন্য যারা একদম মুমূর্ষু অবস্থায় রয়েছে তাদেরকে, এবং কিছু কিছু ক্ষেত্রে যারা বড় ডাক্তার তাদেরকে আমরা যেতে দিচ্ছি। আমাদের আন্দোলন খুবই শান্তিপূর্ণ আন্দোলন। সংবিধানের 29নং অনুচ্ছেদে 3টি দফা আছে। 3টি দফার যে 3 নম্বর দফা রয়েছে, প্রথম দুটি বৈষম্যর কথা বলা, বৈষম্য যেন না হয় সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে। 3 নম্বর দফায় আরও 3টি উপদফা আছে, সেখানে কিছু ছাড় দেওয়া হয়েছে। অনগ্রসর যে জনগোষ্ঠী তাদের জন্য অনুকূল ব্যবস্থা করবে। আপনার বিচার বিভাগ যদি সংবিধান না পড়ে এটা কিভাবে আপনি বলবেন? 17বার সংবিধান চেঞ্জ করা হয়েছে, 18 নম্বর চেঞ্জ করুক, যে মুক্তিযোদ্ধা কোটা সংবিধান আনুক, তারপর বলুক। এখন সংবিধানে তো মুক্তিযোদ্ধা কোটা সম্পর্কে কিছু বলাই নাই। সম্পূর্ণ সারা দেশে যত শিক্ষার্থী আছে, যত মেধাবীরা আছে, তাদের বিরুদ্ধে রায় এটা। এছাড়া আমি আর কিছু মনে করি না। আমরা পড়াশোনা করে একটা চাকরি নিতে চাই, সেখানে আমাদেরকে প্রশাসন বারবার মূলা দেখাচ্ছে, বলা যায় যে আবার দেখা যান 30 দিনের জন্য তারা একটা স্থিতাবস্থা নিয়ে আসছে। অর্থাৎ তারা খুব ভালো করে জানে হয়তো বা 30 দিন আন্দোলন করা খুব টাফ হয়ে যাবে। তারা মনে করতেছে যে 30 দিন পরে আবার যখন পরিবেশ একটু শান্ত হয়ে যাবে, এবং এই সময়ের মাঝখানে তারা এমনও হতে পারে যে যারা আন্দোলন করতেছে এই আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা মামলা করতে পারে, সেভাবে আস্তে আস্তে আন্দোলনটাকে তারা স্থিমিত বা ভয়ভীতি দেখিয়ে আন্দোলনটা দমন করার চেষ্টা করবে। কিন্তু আমি বিশ্বাস করি আমাদের ছাত্র সমাজ কখনোই হাল ছাড়ে না, এবং আমরা ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলমান রাখবো যতক্ষণ পর্যন্ত আমার দাবি না মানা হয়।